আজ আমি সবচেয়ে সহজ একটি রান্না নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাটা হলো সিমুই। তো এই রান্নাটা যেমন কম উপকরণ লাগে তেমন কম সময়ও লাগে আর টেস্টিও বটে। তো চলুন রান্নাটা শুরু করি। গ্যাসের ফ্লেমকে একেবারেই লোতে রেখে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার এই সাদা তেলে আমি 1 মুঠো কাজু বাদাম হালকা ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও করে নিতে পারেন। বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি দারুচিনি, লবঙ্গ, এলাচ, পানমৌরি আর 2টো তেজপাতা নিয়েছি। এইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে যে এক্সেস তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে 1-2 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। আপনারা যেগুলো চান না স্কিপ করবেন, কোনো অসুবিধে নেই। এবার আমি এখানে 150 গ্রাম সিমুই নিয়েছি। সিমুইটাকে তেলে হালকা করে ভেজে নেব। যেহেতু আমি নর্মাল সিমুই ব্যবহার করছি তাই একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে সিমুই সুসেদ্ধ হবে, কিন্তু ঘেঁটে যাবে না বা একটা সিমুই আর একটা সিমুইয়ের গায়ে লেগে যাবে না। সেই কারণে সিমুইটাকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমকে একেবারেই লোতেই রাখতে হবে, নাহলে সিমুই ভাজা হওয়ার আগেই পুড়ে যাবে। তো আমি মিনিট 2-3 ধরে সিমুইগুলোকে ভেজে নিচ্ছি। সিমুই ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করেই ভাজতে হবে, যেন লাল হয়ে না যায়। এবার আমি এই ভাজা সিমুইর মধ্যে দিয়ে দিচ্ছি 700 মিলিলিটার লিকুইড দুধ। এখানে আমি গরম দুধ দিচ্ছি, কারণ আমার গরম করা ছিল বলেই দিলাম। আপনারা চাইলে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন। 150 গ্রাম সিমুইর জন্য 700 মিলিলিটার দুধ পারফেক্ট। এর থেকে আপনারা বেশি দিলে আরও ভালো। আপনারা লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, কিংবা লিকুইড দুধ আর পাউডার দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি আর স্বাদ মতো লবণ। তো চিনিটা আমি আমার পছন্দ মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কিশমিশ আমি ভাজিনি, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এবারে 50 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যদি বেশি চিনি খেতে চান, মানে মিষ্টি খেতে চান, তাহলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি হাই ফ্লেমে ঢাকনা দিয়ে 2-3 মিনিট সিমুইকে আমি ফুটিয়ে নেব। 2-3 মিনিটের পর আমি গ্যাসের ফ্লেমকে লো করে দেব, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো সিমুই ফুটে উঠেছে, 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি লো করে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, সিমুইগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। তো আর আমি ফোটাবো না, গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি পরিবেশন করব। ফিরে আসি 5 মিনিটের পর। মোট 10-12 মিনিট হয়ে গেছে। তো এখন আমি দেখাচ্ছি সিমুইটা ঠিক কীরকম হয়েছে। তো 5 মিনিট রান্না করে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তার জন্য সিমুইগুলো সুসেদ্ধ হয়েছে, কিন্তু ঘেঁটে যায়নি বা একে অপরের সঙ্গে লেগে যায়নি। তো সিমুইটা পারফেক্ট হয়েছে, খুব বেশি জল জলেও নেই আবার শক্তও নেই। তো এই রকম পারফেক্ট সিমুই রান্না করতে আমার দেওয়া টিপসগুলো আপনারা ফলো করবেন। তো এই সিমুই দিয়ে আপনারা লুচির সঙ্গে খেতে পারেন। যখনই বাড়িতে আমাদের লুচি হয় তখন সিমুইর কথা মনে পড়ে, বা সিমুই হলে লুচির কথা মনে পড়ে। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, এই সিমুইটা দিয়ে বিশেষত লুচির সঙ্গেই খাওয়া হয়। আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন। তো একটু সাজিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে সাজাবেন, না হলে নর্মালি এভাবে খেতে পারেন। তো বন্ধুরা, এই সিমুই যে শুধু বড়দের জন্য তা নয়, যে সকল বেবিরা রয়েছে যারা একঘেয়েমি খাওয়ার খেয়ে খেয়ে
বিরক্ত হয়ে যাচ্ছে তাদের মাঝে মাঝে খাদ্যের পরিবর্তন আনার জন্য আপনারা সিমুইটা রান্না করে বেবিদেরকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা আজ তাহলে চলি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।